তোমার কি হয়েছে? দিন দিন পড়ার এরকম অবনতির কারণ কি? তুমি কিন্তু ক্লাসের ফার্স্ট বয় ছিলে। সরি স্যার। হোয়াট সরি? তোমার কি প্রবলেম হচ্ছে সেটা বলো, ইউ ক্যান টেল ফ্রিলি। তোমার রেজাল্ট দিন দিন খারাপের দিকে যাচ্ছে, বুঝতে পারছো নিজের ভুলগুলো? আর হবে না স্যার। মনে রাখবে এটা, ঠিক আছে? যাও। ওকে ক্লাস, আজকের মতন এখানেই শেষ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বাবু, হ্যাঁ মা। পড়ছিস? হ্যাঁ মা, পড়ছিলাম। বাহ, ভালো। তা তোর আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল না? নাম্বার তো বললি না তুই আমাকে। রেজাল্ট? ও হ্যাঁ, খাতা দেখাবে বলেছিল, দেখায়নি তো। দিদিমণি অসুস্থ কি না? তা তুই তোতলাচ্ছিস কেন? তুই কি কিছু লুকাচ্ছিস? না মা, লুকাবো কেন মা? আচ্ছা ঠিক আছে, পড় তাহলে। রোহন, রোহন, কোথায় তুমি? হ্যাঁ বাবা। বংশের গৌরবে কালি ছিটিয়ে খুব আনন্দ করা হচ্ছে, তাই না? ফার্স্ট ছেড়ে সেকেন্ড, তোমার কি আমরা কোনো অভাব রেখেছি? তাও কেন রেজাল্ট খারাপ হচ্ছে? রেজাল্ট খারাপ? কিন্তু ও তো বললো খাতা দেখায়নি। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে বলতে শিখে গেছে তোমার ছেলে। ওই অরিন্দম বাবুর ছেলে, ও ও ফার্স্ট হয়েছে এবার। উনি আমাকে ফোন করে বললেন যে আরো ভালো করে পড়তে, পরের বার ও ফার্স্ট হবে। বাবু, এসব কি হচ্ছে? আমার যেন মনে হচ্ছিল ও কিছু একটা লুকাচ্ছে আমার থেকে। বাবু, শেষমেশ কিনা তুই আমাকে মিথ্যা বললি বাবু। এর পরের বার ভালো রেজাল্ট করবো মা। কোনো অনুশোচনা আরে বোধ ছেড়ে নেই। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেমন ছেড়ে বলে দাও, দিল ছেড়ে দাও। যে পরের বার ভালো করবে। মেরো না, মেরো না, এই করছো কি? ঠিক আছে, ও পড়ছে, এখন পড়ুক। চল চল চল। পর কোন বরাবরই ছোট থেকে ফার্স্ট হয়ে আসছে, ওর এরকম হঠাৎ এই অবনতির কারণ কি কিছুই বুঝতে পারছি না। সেই চিন্তা তো আমিও করছি। তুমিও সারাদিন অফিসে কাজ করো, আর আমিও চিকিৎসার জন্য ব্যস্ত থাকি রোগীদের সাথে। ও সারাদিন বাড়িতে কি করে কিছুই তো বুঝতে পারছি না। ও তো বড় হয়েছে, এবার ওকে একটু চোখে চোখে রাখতে হবে, বুঝলে? বাবা ইঞ্জিনিয়ার, মা ডাক্তার। ও যদি কিছু জীবনে সেটেল না হতে পারে, সমাজে আমরা মুখ দেখাবো কি করে? ওকে শীঘ্রই নিট বা জেই প্রিপারেশনে পাঠাতেই হবে। আমি ওটাই ভাবছি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? ওকে নিটের কোনো কোচিংয়ে ভর্তি করে দিই। এমনিতেই তো ও অঙ্কতে একটু উইক, প্রতিবারই 100-এ 100 পাই না, ওই 97-98-এ আটকে যায়। তো সেটা করে দেখতে পারা যায় কি? ঠিক আছে, তবে তাই করব। এই আধার রাত তুমি আমায় গিলে গিলে খাও, আমার প্রাণের সকল কণা মিশায় লাও তোমার গাঢ়ত্বের সনে। হা 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 তুই তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই না? তুই ছাড়া আমায় কেউ ভালোবাসে না। তুই 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 ছাড়া আমায় কেউ ভালোবাসে না। ওরা ওরা আমাকে নিটের কোচিংয়ে ভর্তি করেছে, যেতে চাই না আমি। আমি আমি কবিতা লিখতে চাই, কবিতা। হব না আমি ডাক্তার, হব না। কিন্তু 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 ভয় করে। বাবা যদি মারে, মা যদি বকে। আমি আমি কবিতা লিখতে চাই। জানিস, নিহারকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু সে যে অন্য কাউকে ভালোবাসে। মাস আগেকার কথা, ম্যাথস টিউশনে রোহন এবং নিহারিকা স্যার আসার আগে পড়াশোনা নিয়ে আলোচনা করছে। নিহারিকা, দিনটা কেমন মেঘলা মেঘলা না? একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু গরম পেলে বেশ আরাম লাগতো। গরমটা পাবে কোথায় শুনি? কেন, তোর কাছে কোনো ওই ধর চাদর টাদর এরকম কিছু নেই? শুধু পড়াশোনা করে মাথাটা খেয়েছিস নাকি? টিউশনে চাদর কে আনে? হ্যাঁ আরে ধুস, শোন না, বলছি কি, হ্যাঁ বল। মানে কিছু মনে করবি না তো? আরে ধুস, আগে বল তো।
না না না, আগে বল যে তুই কিছু মনে করবি না। আচ্ছা বেশ, মনে করবো না, বল তো তুই। জানিস মানে অনেকদিন থেকেই তোকে বলবো বলবো করছি, কিন্তু বলার সাহস করে উঠতে পারিনি। তোর তোর ওই দুটো দিকে তাকিয়ে না আমি তোর প্রেমে পড়ে গেছি জানিস। ওই দুটো মানে কোন দুটো? কেন, তোর ওই নিকোষ কালো হরিণ নেই দুটো চোখ, ওদের দিকে তাকিয়ে আমি তোর প্রেমে পড়ে গেছি নিহারিকা। তোকে আমি খুব ভালোবেসে ফেলেছি। শোন শোন শোন, আগে আমার কথাটা শোন। দেখ, আমি তোকে চিরকাল বন্ধুর মতোই ভেবেছি, সেভাবে আমি তোকে কখনো দেখিনি। আসলে আমি অলরেডি একটা রিলেশনশিপে আছি, কিছু মনে করিস না। তবে আমি আশা করবো আমরা চিরকাল ভালো বন্ধু হয়েই থাকবো। আমার মন কোথা আছে কে জানে, কোন অচেনা দেশে পিঞ্জিরা দিয়ে বাঁধিয়া রাখিলে এই চরাচর শেষে। রোহন, তুমি কি করছো এসব? পড়ছিলাম বাবা। পড়ছো? কি পড়ছো দেখি? এসব কি ছিল? কবিতা। বাহ, কবিতা! তবে তোমার যে এই খারাপ রেজাল্ট হচ্ছে তার জন্য এই মহান জিনিসটাই দায়ী। কি বলছো? কি হচ্ছে এসব? ওকে এই জন্য পড়াশোনা করানো হচ্ছে যাতে তুমি বসে বসে এখানে কবিতা লেখো? শোনো রোহন, কবিতা হচ্ছে অলস মানুষদের জিনিস। কলম ধরো আর যা মাথায় অবাস্তব চিন্তা ভাবনা জন্মাবে সেগুলো খাতায় লিখে ফেলো, যার সাথে মূল বাস্তবতার কোনো যোগ নেই। এসব করে নিজের যে সময়টা তুমি নষ্ট করছো সেই সময়টা যদি তুমি পড়াশোনা করতে, জীবনে অনেক উন্নতি করতে পারতে। বেদনার তরে কবিতারা আমার হায় দিল প্রাণের আহুতি, গোপন কথা পারল না বলতে, করেছিল তারা আকুতি। আমার আমার কেন কোনো বন্ধু নেই? কেউ কেন আমায় ভালোবাসে না? আমার কথাগুলো কি এতটাই কর্কশ? আমায় কি ভালোবাসা যায় না? শুধুমাত্র ক্লাসে ফার্স্ট হলে আর নিট ক্র্যাক করতে পারলে কি তাদের ভালোবাসা যায়? কবিতা লেখাটা কি এতটাই খারাপ? কেউ হবে, কেউ হবে আমার বন্ধু, কেউ হবে এখানে আছে, কেউ আমার বন্ধু হবে। আমি আছি বন্ধু। কে কে হয়েছে বললাম, আমি তোমার বন্ধু। তুমি তুমি এলে কি করে এখানে? আমি পৃথিবীর সব জায়গায় যেতে পারি, তাই এখানে একটা কোনো বাধা হয় না। তুমি তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বন্ধু। তুমি তুমি কবিতা শুনবে আমার? হ্যাঁ শুনবো। আমি সম্মান করি তোমাকে এবং তোমার প্রতিভাকে। তোমার কবিতা শুনবো বলে তো কত দূর থেকে ছুটে এসেছি। শোনাও শোনাও আমায় তোমার কবিতা শোনাও। কবিতা শুনবে, কিন্তু কিন্তু কবিতার খাতা যে ছেড়ে দিয়েছে। তাতে কি হয়েছে, তুমি আমার সাথে গাও। হে মিথ্যে মানব, তোমার মিথ্যে সুরে কত রয়েছ প্রাণ। তবে বাজাও রে আজ নব নব গান, নব সুরে আজ উদ্ধার করো প্রাণ, উদ্ধার করো দোছনার আলো, উদ্ধার করো বিদ্রোহ, উদ্ধার করো ছোট্ট শিশুটি। না, শিশু নয় সে, সে পুতুল, পুতুল গো। এই পৃথিবীটা মায়া দিয়ে ঘেরা, মিথ্যে মায়া দিয়ে সাজানো, মিথ্যে মানব, মিথ্যে সমাজ। আর এই মিথ্যে সমাজের মাঝেই অনেক সময় আমাদের বাবা মায়েরা ভুলে যান তাদের সন্তানেদের কথা, তাদের সন্তানেদের ভালোবাসার কথা, তাদের সন্তানেদের ভালো লাগার কথা। তাদের ভাবনাটা হয়তো তাদের দিক থেকে ঠিকই, তবে কিন্তু সেই ভাবনার একটু বদল করা দরকার। তাদের স্বপ্ন যেন তাহাদের সন্তানেদের স্বপ্নের ওপর বাধা হয়ে না আসে, তাদের ইচ্ছে যেন সন্তানেদের ওপর পাথর প্রমাণ বোঝা হয়ে ধরা না দেয়। তুমি চলো, তুমি চলো আমার সাথে সেই সত্যের দেশে, যেখানে সদা সদা সত্য কথা সকলে বলে। এই মিথ্যে দেশ ছেড়ে চলো রকম, চলো।